নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি হলো যে ব্যাকগ্রাউন্ড ক্লাস যে ওয়েলফেয়ার যে ওয়েবসাইট আছে, সেখানে অনেকেরই আগে ওল্ড সার্টিফিকেট ছিল, ম্যানুয়াল সার্টিফিকেট। এখন বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ম্যানুয়াল সার্টিফিকেটটাকে বলছে ডিজিটাল করতে, না হলে কিন্তু ভেরিফিকেশন থেকে আপনারা বাদ চলে যাবেন বা প্রবলেম হতে পারে। ডিজিটাল সার্টিফিকেট না হলে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন যে পোর্টালগুলো আছে যেখানে আপনাদের স্কলারশিপ দেওয়া হয়, সেখানে কিন্তু এই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা লাগবে। তো এতদিন পর্যন্ত ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের ব্লক অফিসে যেতে হতো, এইচডিও অফিসে, সেখানে গিয়ে জমা দিয়ে আসতে হতো, তারপরে ডিজিটাল সার্টিফিকেট হতো। কিন্তু আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটা পেতেন না, ডিজিটাল নাম্বারটা পেতেন। তো এখন এই যে ডিজিটাল সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনারা ডাউনলোডও করতে পারবেন। আপনাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট যেমন দেখতে হয় ঠিক তেমন ভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের কাছে অরিজিনাল প্রিন্ট আউট করে এটা রেখে দিতে পারেন। তো এই পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ব্যাকলগ সার্টিফিকেট অর্থাৎ ওল্ড কাস্ট সার্টিফিকেটটাকে ডিজিটাল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তো পুরো প্রসেসটা দেখাবো। তার আগে বন্ধুরা, আবারও বলছি যে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওর শেষে লাইক ও কমেন্ট করতে আপনারা ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন যে আপনারা গুগলে ওয়েস্ট বেঙ্গলের যে কাস্ট সার্টিফিকেট, ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট বলে টাইপ করলেও হবে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা টাইপ করে নেবেন যে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট টাইপ করলে আপনার সামনে এই ফার্স্ট এই একটা অপশন আসবে যে কাস্ট সার্টিফিকেট বলে এই অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন কাস্ট সার্টিফিকেটে। এই কাস্ট সার্টিফিকেট ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ শো হবে, এই একটা পেজ শো হবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে এখান থেকে আপনাদের যে ব্যাকলগ সার্টিফিকেট যে অপশনটি আছে, এই ব্যাকলগ সার্টিফিকেটে আপনারা দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। এখানে আপনারা চলে যাবেন এবং এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আর একটা পেজ শো করবে। এইবার এখানে চলে যাওয়ার পর আপনাদের যে এই পেজটি আছে, এই পেজটি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে আপনারা এখানে ঘরগুলো পূরণ করবেন একদম শেষ পর্যন্ত। প্রথমে আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। এখানে আপনার যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে, আগে যেরকম ছিল হাতে লেখা 3080/A/ওয়াই বা জেড যা বা এমনি যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আপনারা বসাবেন যে আপনাদের পুরনো যে কাস্ট সার্টিফিকেট আছে, ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট নাম্বার। এবং ডান দিকে দেখবেন সার্টিফিকেট ইস্যু ডেটটা আছে, এখান থেকে ডেটটা আপনারা বসিয়ে নেবেন এবং তারপরে দেখবেন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। অনেক ক্ষেত্রে দেখবেন সাব ডিভিশনাল অফিসার, যে নিচে যার যার স্ট্যাম্প দেওয়া আছে এবং যার ডেজিগনেশন দেওয়া আছে সেই সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এখানে বসাবেন। এবং এখান থেকে আপনার কাস্ট, আপনার কি কাস্ট আছে, ঠিক আছে, এসসি এসটি ওবিসি বা ওবিসি এ কি ওবিসি বি, এটা এখান থেকে বসিয়ে নেবেন, ঠিক আছে। আর এখানে সাব কাস্ট, আপনার যে সাব কাস্ট আছে সেই সাব কাস্টটা এখান থেকে চুজ করবেন। আর রিলিজিয়ন, এখান থেকে রিলিজিয়নটা আপনাদের এখান থেকে চুজ করে নেবেন। এরপরে আপনার ফুল নেম অবশ্যই কিন্তু এখানে ক্যাপিটাল দেবেন, কারণ আপনি যেটা এখানে অ্যাপ্লাই করবেন বা যেটা আপনি এখানে টাইপ করবেন, আপনার যে কাস্ট সার্টিফিকেটটা আসবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, সেই জিনিসটাই কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তাই এখানে কিন্তু আপনারা ঠিকঠাক করে টাইপ করবেন এবং যেন কোনো স্পেলিং মিস্টেক না হয়। এখানে ফুল নেমটা দেবেন, এখানে ফাদার্স নেমটা দেবেন এবং এখানে ডেট অফ বার্থটা আপনারা বসিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ। আর এখানে জেন্ডারটা বসিয়ে দেবেন এখান থেকে। আর আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন এবং খাদ্য সাথী নাম্বার, এটা হলো আপনার যে রেশন কার্ড নাম্বার, সেটা বসিয়ে দেবেন। এর কোনো স্টার মার্কস দেওয়া নেই, ম্যান্ডেটরি নেই, তবু আপনারা বসিয়ে দেবেন এখান থেকে। ফোন নাম্বারটা আপনারা দেবেন, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবেন। স্টেটটা অটোমেটিক চলে আসবে, ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন যে ডিস্ট্রিক্ট হবে। সাব ডিভিশনটা এখান থেকে ডিস্ট্রিক্ট
ডিস্ট্রিক্ট দিলে যেরকম দেখুন এখান থেকে আমি একটা ডিস্ট্রিক্ট দিচ্ছি, নদিয়া ডিস্ট্রিক্ট দিচ্ছি, নদিয়া ডিস্ট্রিক্ট দিলে এখান থেকে আপনাদের সাব ডিস্ট্রিক্টটা চলে আসবে। ঠিক আছে, এবার এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবেন এখান থেকে। হুম, এখানে পোস্ট অফিসটা এখানে ম্যানুয়াল আপনার টাইপ করে বসাতে হয় পোস্ট অফিসটা। এরপরে মিউনিসিপ্যালিটি বা ব্লক, আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় এখান থেকে মিউনিসিপ্যালিটি লিস্টটা পেয়ে যাবেন। এখানে ব্লক হয় অবশ্যই এখান থেকে ব্লকের চুজটা করে নেবেন। ঠিক আছে, এরপর গ্রাম পঞ্চায়েত, এই ব্লকের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি এখান থেকে চুজ করে নেবেন যে গ্রাম পঞ্চায়েত আছে, এবং এখান থেকে যে আপনার ভিলেজ, গ্রাম বা পাড়া এখানে দেবেন এবং পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অবশ্যই এটা কিন্তু 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হতে হবে, মানে জেপিজি ফরম্যাটে ফটো ফরম্যাটে হতে হবে 100 কেবির মধ্যে। এখান থেকে চুজ ফাইল করবেন। ঠিক আছে, এবং আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে অবশ্যই এটা 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হতে হবে, দিয়ে এখানে ক্লিক করে আপলোড করবেন। এরপরে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা রিফ্রেশ করে নেবেন, অনেকক্ষণ আগে তো এটা টাইপ করতে চেঞ্জ হয়ে যাবে, মানে টাইম আউট হয়ে যাবে, তাই এখানে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর যেটি আসবে এখানে ক্যাপচাটা কোডটা এখানে বসাবেন। বসানোর পর এখানে সাবমিট অপশন ক্লিক করে দেবেন, আপনার এটা সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হয়ে যাওয়ার পর আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে দেওয়া হবে। ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনারা আগের পেজে এই যে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট, এখানে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে এখানে নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনার কারেন্ট স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং সেখানে যদি দেখি অ্যাপ্রুভ দেখায়, এবং অ্যাপ্রুভ দেখানোর পর আপনার নিশ্চয়ই আপনার সার্টিফিকেট এখানে নাম্বার দেওয়া থাকবে, সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর আপনারা আবারও এই অ্যাপ্লিক্যান্ট ঘরে গিয়ে এখানে যে ডাউনলোড সার্টিফিকেট আছে এই ডাউনলোড সার্টিফিকেটে আপনারা এই ঘরটিতে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেটটা ক্লিক করার পর এখানে থেকে এই আপনার এই অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন নাম্বার পড়বে, এবং আপনার সার্টিফিকেট নম্বর যে কোনো একটি অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দেবেন এবং আপনার নাম দিয়ে এই ডাউনলোড সার্টিফিকেটে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করে রাখবেন, কালার প্রিন্ট আউট করে রাখবেন, দিয়ে এটাই আপনার কাছে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। আর একটা কথা বলে রাখি, কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনটা মানে করতে ভুল হয়, তাহলে এই যে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট এখন লাস্টে দেখুন এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজি সার্টিফিকেট, এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পড়বে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে আপনারা ওটা এডিট করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর একটা কথা প্রত্যেকজনকেই, আমার দর্শকদের বৃন্দ প্রত্যেকজনকে বলে রাখি, এই কাজটি কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখবেন। কারণ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, এটা এখন পোর্টালটা খোলা আছে, পরে হয়তো বন্ধ করে দিতে পারে। আর এখন যে চাকরির ক্ষেত্রে কিন্তু এই আপনার কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করতেই হবে, কারণ ডিজিটাল নাম্বার ছাড়া আপনার কিন্তু গ্র্যান্ট হবে না। তাই এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা করে নিন। কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনার প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।